আজ আমি কোনো গল্প কাহিনী বলছি না, বলছি আমার নিজের জীবনে এমন এক অধ্যায় যার কথা বলতে গেলে আজও গলা কেঁপে ওঠে। যদি কখনো প্রিয় মানুষকে হারিয়ে থাকো, তাহলে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। তিনি আর কেউ ছিলেন না, তিনি ছিলেন আমার জীবনের সবচাইতে প্রিয় মানুষ, আমার ভালোবাসা। আজ তার নাম বলবো না, কারণ তার নামের চেয়েও বড় তার স্মৃতি। কোনোদিন ভাবিনি যার সঙ্গে সারাটা জীবন একসাথে পথ চলতে হবে। স্বপ্ন ছিল, কথা দিয়েছিলাম একদিন তার শেষ বিদায়ের সাক্ষী হয়ে দাঁড়াতে হবে। আমাদের অনেক স্বপ্ন ছিল, অনেক না বলা কথা ছিল, কিন্তু একদিন হঠাৎ খবর এলো তিনি আর নেই। সেই দিন পৃথিবীটা যেন আমার কাছে থেমে গিয়েছিল। আমি নিজের চোখে দেখছিলাম যাকে আমি এতটা ভালোবাসতাম, তার নিথর দেহ চিতায় তোলা হচ্ছে। আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু ভেতরে ভেতরে আমি যেন পুড়ে যাচ্ছিলাম আগুনে। শুধু তার দেহ নয়, আমার স্বপ্ন, আমার হাসি, আমার ভবিষ্যৎ, সব কিছু ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছিল। তবুও চোখের জল মুছে দাঁড়িয়েছিলাম, কারণ এটাই ছিল তার শেষ বিদায়। আজ মনে হয় এমন তো কথা ছিল না, কথা ছিল আমরা একসাথে বাঁচবো, একসাথে বুড়ো হব। অথচ তুমি কিছু না বলে চলে গেলে। আগুনের দিকে তাকিয়ে আমার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, আমি এখন কি নিয়ে বাঁচবো? আমার ভালোবাসার শেষ চিহ্ন পৃথিবীতে বয়ে গেল শুধু নীরবে। আমাদের সন্তানরা তার প্রতিটি সূর্যোদয়ে কি তার মাকে খুঁজবে, তার মাকে মনে করবে? তারা কি বড় হয়ে বুঝবে তাদের মা কতটা ভালোবাসতো তার প্রিয় মানুষটিকে? এক সময় তুমি হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে আমার সামনে দাঁড়াতে, আর আজ তুমি ফুল নিয়ে সেই জায়গায় দাঁড়িয়েছি। তুমি নয়, আমি। কারণ এখন তুমি আর আমার কাছে আসতে পারো না, তাই তোমার সমাধিস্থলে আমি নিয়ে আসি ফুলগুলো, বিদায় জানাতে নয়, ভালোবাসা আবার নতুন করে ফিরে পেতে, আরো নতুন ভাবে জাগিয়ে তুলতে। আজও আমি তোমাকে কতটা ভালোবাসি এই গল্পটা বলতে। আজ প্রতিদিন সকাল শুরু হয় তোমার স্মৃতি দিয়ে, আর প্রতিটি রাত শেষ হয় তোমার না মুখে নিয়ে। মনে জাগিয়ে তোলে আমার স্বপ্ন। তুমি নেই, কিন্তু তোমার ভালোবাসা, তোমার স্মৃতি, তোমার স্পর্শ আজও আমাকে প্রতিটি নিঃশব্দে বাঁচিয়ে রাখে। আজও মনে পড়ে, আমি শুধু বলি, আর একবার শুধু আমার হাতটা ধরো, যদি পারো, স্বপ্নের ভেতর হলো ফিরে এসো। আমি আজও তোমার অপেক্ষায় আছি। আজ আমি এমন একজন মানুষের কথা বলবো না যাকে আমি ভালোবাসতাম না। আমি তাকে প্রতিদিন নতুন ভাবে জাগিয়ে তুলতাম, কারণ আমার ভালোবাসাকে আমি প্রতিদিন নতুন নতুন রূপে দেখতে চেয়েছিলাম। একদিন বিকেলে তিনি বলছিলেন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি বিশ্বাস করেছিলাম, দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করলাম, কিন্তু সেই ফেরা আর হলো না। হঠাৎ একটি ফোন কল আমার পুরো পৃথিবীটাকে বদলে দিল। বলা হলো তিনি আর পৃথিবীতে নেই। আমি বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ যেন নিষ্ঠুর মিথ্যা বলছে আমাকে। যখন তার নিথর মুখটা শেষবারের মতো দেখছিলাম, মনে হচ্ছিল তিনি এখনো
চোখ খুলে বলবেন, আমি তো আসছি। কিন্তু তিনি আর কথা বলেননি। আজ আমি আলমারির দিকে তাকিয়ে ভাজে ভাজে তার লেখা চিঠি খুঁজি। ছোট্ট চিঠিগুলো যত্ন করে রেখেছিলাম, প্রতিটি অক্ষরে আজও তার ভালোবাসার স্পর্শ খুঁজে পাই। রাতে আঁধারের দিকে তাকালে মনে হয় হয়তো সবচেয়ে উজ্জ্বল তারাটা তিনি। আজও আমি অপেক্ষা করি, হয়তো কোনো একদিন স্বপ্ন এসে বলবে, এই কেঁদো না, আমি তো তোমার কাছেই আছি। এমন স্বপ্নে বিভোর হয়ে আমি প্রতিটি রাত ঘুমাতে যাই, জানি সে ফিরবে, কিন্তু কিভাবে ফিরবে তা জানা নেই। তবে সে যদি না ফিরে, আমি ফিরে যাব তার কাছে, সেই অনন্তের জগতে। তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি তোমার দ্বারে। তখন দুজন মিলে আবার একসঙ্গে অনেকটা পথ হেঁটে যাব। এই স্মৃতি কখনো ভোলার নয়। তুমি যেটা আমার কাছে গচ্ছিত রেখেছিলে, আমি সেই অপেক্ষায় তোমার কাছে ছুটে আসছি, শুধু সময়ের প্রয়োজন।